Audio Jungle. Audio Jungle. হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবি স্টাইল। আর আমি রবি তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সো আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। আর আমি বলেছিলাম যে আগে আমার ভিডিওতে আমার একটু ফিভার চলছিল, আমার চোখ মুখ ফেস অনেকটা বেশি ডাল হয়ে গেছে, আর ট্যানও পড়ে গেছে। তোমরা বুঝতে পারছো, আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে, এখন ভিডিওটা দেখতে পারবে। এর আগের যে ভিডিওটা করেছিল সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমার ফেসটা জাস্ট এরকম হয়ে গেছিলো। তাও এখন এই 2-3 দিনের মধ্যে, 2 দিনে জাস্ট তবুও অনেকটা খেয়াল করে করে একটু হয়েছে। তোমরা বুঝতে পারবে নিশ্চয়ই যদি এর আগের ভিডিওটা তোমরা ফলো করো। মানে শরীর খারাপ হলে এমনিতেই তোমরা জানো যে মানুষের যদি মানে সুস্থ না থাকি তাহলে তো স্কিন কেয়ার বলো সব ছেড়ে দাও, এমনি নর্মাল মানে সমস্ত কিছু প্রপারভাবে কোনো কিছুই হয় না। তো আমারও হয়নি, আর সেই জন্য ভিডিওটাও তোমাদের সামনে এতদিন রেগুলার আসেনি। আর এবার থেকে চেষ্টা করবো যে রেগুলার ভিডিও শ্যুট করে তোমাদের সামনে আপলোড করার। আজকেও আমি তোমাদের সামনে চলে এসে পুরো দেখতে পাচ্ছ রেডি হইনি, কারণ আমার টোটালি ভালো লাগছে না। তোমরা বুঝতে পারছো যে কি বিচ্ছিরি প্রচুর গরম পড়ছে। মেকআপ করে আমি এমনি বেশিরভাগ বসি না, নর্মালভাবেই বসি, তাছাড়া এমনি ড্রেস আপ করে বসি। বাট এখন যা গরম পড়ছে তোমরা বুঝতে পারছো, একটুখানি জাস্ট আমি ফ্যান অফ করে ভিডিওটা করছি। আমার এমনিতেই এখন থেকেই জাস্ট অনেকটা পরিমাণে সোয়েট হচ্ছে। তো আমি আজকে দেখতে পাচ্ছি এখন নাইটি পরেই বসে পড়েছি ভিডিও শ্যুট করতে। এরকম কি কেউ করে তোমরা বলো? তোমরা একটু জাস্ট কম্প্রোমাইজ করে নিও। আমি আগে থেকে তোমাদেরকে মানে বলে দিলাম 1 উইকের মধ্যে আই থিঙ্ক আমি আমার আগের ফর্মে চলে আসতে পারবো। আমাদের এই সামার টাইমে যেমন আমার স্কিনকে ঠিকঠাক প্রপার ট্রিটমেন্ট করে বা প্রপার কেয়ার করে যেমন নিজের স্কিনটাকে খেয়াল রাখি, তেমনই কিন্তু আমাদের হেয়ারটাকেও খেয়াল রাখা উচিত, যেটা আমি এই কদিনে করিনি। আমার হেয়ারটা দেখেই তোমরা বুঝতে পারছো একদম পুরো রাফ হয়ে গেছে। তো যাই হোক, আমার হেয়ারটা যদিও অতটা খারাপ নয়, এমনি সবাই বলে খুবই ভালো। তো আমি নিজের প্রশংসা করছি না, বাট যেটা সবাই বলে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমার এই কথা শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমি আজকে কোন বিষয়ে মানে কোন টপিকে ভিডিও করতে চলেছি তোমাদের সামনে। একদমই আমি আজকে তোমাদের সামনে একটা হেয়ার কেয়ার প্রোডাক্টের রিভিউ শেয়ার করবো। হেয়ার কেয়ার প্রোডাক্ট তোমরা বলতে পারো, এমনি স্টাইলিশ কিছু বলতে পারো, বা ট্রেন্ডিং কিছু বলতে পারো। তোমরা জানো যে হেয়ার সম্পর্কে কোন জিনিসটা এখন ট্রেন্ডিং চলছে বাজারে, প্রায় সবাই করছে। বলতে পারবে কি কেউ মানে যে আমি কোন জিনিসের কথা বলছি? মার্কেটে প্রায় সবাই করছে এবং সবাই চলছে। ট্রেন্ডিংয়ে কী চলছে তোমরা বলো তো দেখি। শরীর অসুস্থ এমনিতে ভিডিও দেওয়া যায় না, তারপরে এই গরম এ তো আমাকে ভিডিও দিতেই দেয় না, শ্যুট করতে দেয় না, তো ভিডিও দেবো কী করে? মার্কেটে কোন জিনিসটা ট্রেন্ডিং চলছে এখন হেয়ার কেয়ারের মধ্যে, মানে হেয়ার কেয়ারের মধ্যে এটা পড়ে না যদিও, বাট হেয়ার নিয়ে এটা খুব ট্রেন্ডিং চলছে। আই থিঙ্ক 50% মধ্যে বা 90%-এর মধ্যে সবাই বুঝে গেছে, সেটা হচ্ছে স্ট্রেটনিং। এখন প্রায় নর্মাল হেয়ার বলো বা যাদের এমনি স্ট্রেট হেয়ার তারাও স্ট্রেটনিং করছে, এমনি সবাই স্ট্রেট করছে। কার্লি হেয়ার তারাও মানে স্ট্রেট করছে। তো স্ট্রেটনিংটা এখন খুবই ট্রেন্ডিংয়ে বলতে গেলে। আমিও স্ট্রেটনিং করিয়েছি, আই থিঙ্ক 1 ইয়ার হয়ে গেছে বেশি। স্ট্রেটনিং করার প্রয়োজন পড়ে না। যদি তোমরা আমার কোনো অন্য চ্যানেলের ভিডিও দেখো তোমরা বুঝতে পারবে যে আমার হেয়ারটা অনেকটা বেশি স্ট্রেট। আমি যেখানে মানে স্ট্রেটনিং করতে গেছিলাম সেখানে ওরা বারবার বলছিল যে ম্যাম আপনার হেয়ারটা অলরেডি স্ট্রেট, এটা স্ট্রেটনিং করা মানে স্ট্রেটনিংয়ের মতোই এমনি সোজা। তোমরা ফলো করে থাকবে যে 1 বছর হয়ে গেলে নিশ্চয়ই কারোর হেয়ারটা এত স্ট্রেটনিং থাকে না বা স্ট্রেট থাকে না স্ট্রেটনিং করালেও। তো আমার হেয়ারটা, আর যারা এমনি 1 বছর হয়ে গেলেও দেখবে সামনের মানে যে হেয়ারগুলো গ্রোথ হয় সেগুলো অনেকটা কার্ল হয়ে যায়। তো তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে আমার হেয়ারটা এমনিতেই অনেকটা বেশি স্ট্রেট। তো যাই হোক, স্ট্রেটনিংয়ের জন্য তো আলাদা করে খরচা করতে হয় বা অন্য কিছু করতে হয়। আর স্ট্রেটনিং করার সময় আমরা ভাবি যে স্ট্রেটনিংটা আগে একটা অনেক বাজেটের মধ্যে ছিল, এখন অনেকটাও কম মানে চলে এসছে। প্রায় সবাই এখন বলতে গেলে স্ট্রেটনিং করে। হেয়ারে যেটা কেমিক্যাল দেওয়া থাকে এটা কিন্তু চুলার জন্য ভালো না আমাদের, বাট তবুও আমরা করি জাস্ট ফ্যাশন, নিজেকে একটু পরিপাটি দেখানোর জন্য বা সুন্দর দেখানোর জন্য। ট্রেন্ডিংয়ে যেটা চলে সেটা আমরা সবাই বেশি পছন্দ করি, সেটা কোনো রিলস হোক বা সেটা কোনো প্রোডাক্ট হোক বা সেটা কোনো স্টাইল হোক বা সেটা কোনো ড্রেস হোক, সমস্ত কিছুই আমরা কিন্তু বেশি পছন্দ করি। তো আমরা কিন্তু সবাই স্ট্রেটনিং করি। তো স্ট্রেটনিংয়ের যে খরচা, আমরা তখন ভাবি যে এই তো এত টাকা দিয়ে আমরা স্ট্রেটনিংটা করে দেবো, বাট স্ট্রেটনিংয়ের পরে যে খরচাটা থাকে সেটা কিন্তু তোমরা জানো না গাইজ। মানে যারা নিউ স্ট্রেটনিং মানে করতে চাইছো তাদের জন্য ভিডিওটা কিন্তু বেশি হেল্পফুল হবে। তো তোমরা ভাবছো যে আমরা এতটা এই বাজেটের মধ্যে 4K কি 5K মধ্যে একটা স্ট্রেটনিং বা স্মুথনিং করিয়ে নেবো, দিলে আমার আর কোনো খরচা নেই। তো গাইস আমি সেটা তোমাদেরকে জানিয়ে দিই, এরকম কিছুই হয় না। তোমরা হয়তো ভেবে থাকো যে স্ট্রেটনিংটা করাবো দেন তারপর আর কোনো খরচা থাকে না, বাট তারপরেই কিন্তু খরচা স্টার্ট হয়। মানে কী খরচা সেটা আমি তোমাদেরকে বলে দিই। লাইক তোমাদের একটা ভালো মানে প্রফেশনালের একটা শ্যাম্পু ইউজ করতে হবে, দেন তার সঙ্গে তোমাকে মানে হেয়ার মাস্ক ইউজ করতে হবে, অ্যান্ড তারপরে তো রয়েছে তোমার এভরি মান্থে তোমাকে মানে স্পা করাতে যেতে হবে। এগুলো কিন্তু অনেকেই জানে না, শুধু ভাবে যে স্ট্রেটনিং করাবো দেন তারপরে ঠিক হয়ে যাবে, শুধু একটা টাকাই খরচা করবো। আর অনেকে স্ট্রেটনিংয়ের পরে এই জিনিসগুলো ফলো করে না, দেন তারপরে তাদের হেয়ারটা কী হয় অনেকটা রাফ হয়ে যায় অ্যান্ড ড্রাই হয়ে যায়, এবং তারপর বলে যে স্ট্রেটনিং করিয়েছি বলেই এগুলো হয়েছে সাইড এফেক্ট। এটাই বলতে চাই অনেক। আসল কারণ হচ্ছে আমরা যদি কোনো কিছু করি বা আমরা কোনো
কোনো মানে কেমিক্যাল ট্রিটমেন্ট যখন আমাদের হেয়ারের জন্য করাচ্ছি অবশ্যই তার কিন্তু খেয়াল রাখতে হবে। যেমন তোমাদের কেমিক্যাল ট্রিটমেন্টটা করানোর পরে সেই জন্য তোমাদের কিন্তু ভালো একটা প্রফেশনাল শ্যাম্পু প্লাস হেয়ার মাস্ক ইউজ করতে হবে, অ্যান্ড দেন তোমাদেরকে স্পা করাতে যেতে হবে বা স্পা করাতে হবে। সেটা তোমরা নর্মালি তোমরা মানে বাড়িতেও করতে পারো, বাট সেটা কোনো মানে প্রফেশনালের হতে হবে। তো আমার হেয়ারটা আমার আগেই বলেছি তোমাদেরকে যে অনেকটা বেশি মানে স্ট্রেট ছিল, তবুও আমি স্ট্রেটনিং করিয়েছিলাম, আমার 1 ইয়ারের বেশি হয়ে গেছে। দেন তারপর স্ট্রেটনিং করানোর পরেই আমার দুটো প্রোডাক্ট সাজেস্ট করে মানে পার্লার থেকে। তো সেই প্রোডাক্ট দুটোর রিভিউ আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো শুধুমাত্র একটা শ্যাম্পু ইউজ করে এবং হেয়ার স্ট্রেট পার্লারে গিয়ে অত টাকা খরচা না করে, শুধুমাত্র স্ট্রেটনিং না করিয়ে একটা শ্যাম্পু দিয়েই কি তোমরা নিজের হেয়ারটাকে স্ট্রেটনিং করতে চাইছো, মানে একদম খরচা বাঁচিয়ে, তাহলে কিন্তু আজকের ভিডিওটা তোমাদের জন্য। আর তার আগে তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিই, এই ভিডিওটা কিন্তু সব হেয়ারের জন্য আমি বলছিলাম, মানে যাদের খুব বেশি পরিমাণে কার্লি হেয়ার তাদের কথা কিন্তু আমি বলছি না, মানে যাদের আমার মতো নর্মালি এমনি স্ট্রেট হেয়ার অলরেডি তবুও তারা স্ট্রেট করতে চাইছো, তাদের আমি বলবো তোমাদের মানে হেয়ারটাকে কেমিক্যাল থেকে বাঁচিয়ে শুধুমাত্র ভালো একটা শ্যাম্পু এবং হেয়ার মাস্ক ইউজ করে তোমাদের হেয়ারটাও স্ট্রেটনিং এর মতন মানে স্ট্রেট করতে পারো, এবং তার সঙ্গে হেয়ার স্পা যেমন সুন্দর হয় তেমন মানে চুলটাকে মানে হেয়ারটাকে স্মুথ এবং সিল্কি করতে পারো। কি প্রোডাক্ট কি বিষয়ে কথা বলছি সেটা নিশ্চয়ই তোমরা সবাই জানতে ইচ্ছে করছে। আমি তোমাদেরকে যেটা বললাম যে আমার পার্লার থেকে প্রোডাক্ট সাজেস্ট করেছিল, তো প্রোডাক্ট দুটো কি সেটা তোমাদেরকে আমি বলে দিই। যারা ভাবছো সেটা শুধু স্ট্রেটনিং করাবো দেন তারপরে আমার সব খরচা বেঁচে যাবে, বাট না গাইস, স্ট্রেটনিং এর পরেই হয় মানে খরচা করানো শুরু। স্ট্রেটনিংটা হয়তো তোমরা 4K 5K দিয়ে করে নিলে, কিন্তু তারপরে তোমাদের যে মাসে মাসে যে তোমাদের স্পা করাতে যেতে হবে তার জন্য মানে অনেকটা টাকা বেরিয়ে যাবে, 1500-1400 এরকম টাকা তো বেরিয়েই যাবে। আর তাছাড়া তা আবার রয়েছে মানে শ্যাম্পু হেয়ার মাস্ক এগুলো মানে কিন্তু ইউজ করতে হবে, সেটা পার্লার থেকে সাজেস্ট করবে। তো এখানে কিন্তু মানে কোনো মানে কম দামি জিনিস বা কোনো লো বাজেটের জিনিস ইউজ করতে পারবে না, মানে ওরা যেটা সাজেস্ট করবে সেটা ইউজ করতে হবে তোমাদের হেয়ারটাকে যদি ভালো রাখতে চাও। তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই কত খরচা। তো স্ট্রেট করার আগে কিন্তু এই জিনিসগুলো ভালো করে দেখে নাও। তো সাজেস্ট করেছে সেই প্রোডাক্ট দুটো আমি তোমাদের সাথে আজকে রিভিউ শেয়ার করবো। ফার্স্ট তোমাদেরকে আমি দেখাই এটা তোমরা নিশ্চয়ই অনেক জায়গায় দেখেছো বা অনেক ভিডিওতে দেখেছো, অনেকে রিপ্লাইও দেখেছো, বা অনেক পার্লারে যারা স্যালনে গিয়েছিল স্যালনেও দেখেছো, স্যালনে দেখে থাকবে। তো এটা হচ্ছে লরিয়াল প্রফেশনাল প্যারিসের অ্যাবসোলিউট রিপেয়ার শ্যাম্পু। লরিয়ালের তো এমনি আমরা নর্মালি যে মার্কেটে যে শ্যাম্পুগুলো পাওয়া যায় সেগুলো আলাদা, বাট এটা প্রফেশনাল মানে লরিয়ালের এক্সপার্টের, এটা আলাদা রকম তোমরা বলতে পারো। অ্যান্ড দেন এটা হচ্ছে হেয়ার মাস্ক, এটাও দেন লরিয়াল অ্যাবসোলিউট রিপেয়ারের মানে হেয়ার মাস্ক, এটা শাইন এক্সপার্টের। তো এই দুটো প্রোডাক্ট আমাকে মানে ওরা রেকমেন্ড করেছিল, দেন আমাকে এই দুটো প্রোডাক্টই পারচেস করতে হয়েছে। তো আরও একটা প্রোডাক্ট আমাকে সাজেস্ট করে, দেন আমি যেহেতু লরিয়ালের মানে স্ট্রেটনিং করিয়েছিলাম লরিয়াল প্রফেশনালের, মানে সেই জন্য আমি ফার্স্ট যেটা পারচেস করি সেটা লরিয়ালের এই শ্যাম্পু অ্যান্ড হেয়ার মাস্কটা আমরা পারচেস করি। হেয়ার মাস্কটা কি আমি তোমাদেরকে বলে দিই, যেটা আমরা শ্যাম্পু করার পর মানে যে কন্ডিশনারটা ইউজ করি তার পরিবর্তে আমরা হেয়ার মাস্কটা ইউজ করি, বাট কন্ডিশনারের থেকে হেয়ার মাস্কটা অনেক বেটার হয়, যেটা বলা যেতে পারে হাফ স্পা করানোর মতো। আমার যেটা এক্সপিরিয়েন্স আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্ট তোমাদেরকে বলে দিই, এটা হচ্ছে শ্যাম্পু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর এটা হচ্ছে হেয়ার মাস্ক তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিয়েছি। আর এটা হচ্ছে শ্যাম্পু, তোমাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি প্যাকেজিংটা, এরকম একটা প্লাস্টিক বোতলের মধ্যে প্যাকেজিং মানে শ্যাম্পুটা রিসিভ হয়। আর এটা তোমরা আমি মানে স্যালনে যখন আমার স্ট্রেটনিং করানোর জন্য যাই বা স্পা করানোর জন্য যাই, আমাকে এই শ্যাম্পুটা দিয়েই মানে ওয়াশ করিয়েছে যে কবারই গেছি। ফার্স্ট টাইম এটা পারচেস করি, দেন তারপরে আমি আরও একটা প্রোডাক্ট পারচেস করি যেটা প্রফেশনাল মানে আমাকে রেকমেন্ড করেছিল, দেন সেটা রিভিউ আমি তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো, বাট আমি লরিয়ালের এটা আগে শেয়ার করছি যেহেতু আমি লরিয়ালের স্ট্রেটনিং করিয়েছিলাম। এর প্যাকেজিংটা দেখতে পাচ্ছ এরকম মানে প্লাস্টিক বোতলের মধ্যে রয়েছে, আর এটা হচ্ছে ক্যাপ, এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম লক করা রয়েছে দেখতে পাচ্ছ। আর এই যে টেক্সচারটা আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে, এই যে হোয়াইট কালার একটা ক্রিম ফর্মের মধ্যে টেক্সচারটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। অ্যান্ড দেন তোমাদেরকে ওই ক্রিমের মানে যে হেয়ার মাস্কটা আছে তার টেক্সচার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা এরকম প্যাকেজিং মধ্যে দেখতে পাচ্ছ, অ্যান্ড দেন এটা এরকমভাবে রিসিভ হয়, এটাভাবে মানে খুলতে হয়। তো তার ভিতরে দেখতে পাচ্ছ ক্রিমটা, এবং অলরেডি দেখতে পাচ্ছ কতটা ফিনিশ হয়ে গেছে। আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, খুব অল্প পরিমাণে আছে, তো আমি এটা হাফ ফিনিশ করে ফেলেছি। আরেকটা জিনিস, এটা কিন্তু আমার সেকেন্ড পারচেস, মানে শ্যাম্পুটা আমাকে সেকেন্ডবার পারচেস করতে হয়েছে। ফার্স্ট আমি যখন স্ট্রেটনিং করিয়েছিলাম দেন ফার্স্টটা শ্যাম্পুটা চলেছে, দেন এটা হচ্ছে সেকেন্ড পারচেস, শুধুমাত্র শ্যাম্পুটা পরে পারচেস করেছি। আর হেয়ার মাস্কটা কিন্তু মানে ফার্স্ট যেটা পারচেস করেছিলাম সেটাই আছে, এটা অনেকটাই মানে হয়েছে। টেক্সচারটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা পুরো একদম ক্রিমি মানে টেক্সচারের মধ্যে আসে, এই যে এরকম টাইপের, এই যে এরকম টাইপের,
দেখতে পাচ্ছ মানে কন্ডিশনার যেরকম টাইপের আসে সেরকম টাইপের ঠিক না, কন্ডিশনারটা একটু মানে হালকা লিকুইড লিকুইড থাকে, বাট এটা একদম পুরো ক্রিমের মতন আসে, মানে যেটা আমরা হেয়ার প্যাক যেমনভাবে মানে হেয়ারে ইউজ করি সেরকম, মানে যেহেতু এটা হেয়ার মাস্ক। আর টেক্সচার তোমাদেরকে বলে দিলাম, মানে বলে দিই স্মেল কি বলবো গাইস, আই রিয়েলি লাভ দিস মানে স্মেল প্রোডাক্টের, মানে মাইল্ড স্মেল বাট এত সুন্দর স্মেল আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। তো শ্যাম্পুটার স্মেলও যেমন যত সুন্দর, মানে কন্ডিশনার মাস্কটার স্মেলও খুবই সুন্দর, একদমই মাইল্ড আর খুবই সুন্দর। এখানে লেখা আছে শ্যাম্পুইং ফর প্রফেশনাল, যেটা দেখতে পাচ্ছ শাইন এক্সপার্টের, মাস্কটাও শাইন এক্সপার্টের। মাত্র টেক্সচার এবং স্মেল কিন্তু ভালো আমি তা বলছি না, বাট মানে তাছাড়াও শ্যাম্পুর জাস্ট প্যাকেজিং যেগুলো আছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর, খুব মানে প্রিমিয়াম একটা প্যাকেজিংয়ের মধ্যে রয়েছে, যেহেতু এটা প্রফেশনাল প্রিমিয়াম বাজেটের জন্য, সেই জন্যই প্রিমিয়াম প্যাকেজিং। তোমরা যদি স্ট্রেনিং করাও তাহলে তোমাদের কিন্তু প্রোডাক্ট ওখান থেকে রেকমেন্ড করবে, দেন অনেক কোম্পানির প্রোডাক্ট রেকমেন্ড করবে। তো তোমরা লরিয়েলের আমি এটা ফার্স্ট তোমাদের সাথে রিভিউ শেয়ার করছি, দেন আমি তোমাদেরকে আরও একটা প্রোডাক্ট নিয়ে পারচেস করেছিলাম, সেটা রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এটা হচ্ছে লরিয়েলের। তো যারা স্ট্রেনিং করিয়েছো এবং অন্য ব্র্যান্ডের মানে শ্যাম্পু এবং হেয়ার মাস্ক ইউজ করছো, বা যারা জানো না তাদের জন্য আমি ভালো করে বলে দিচ্ছি এই প্রোডাক্টটা। যদি লরিয়েলের স্ট্রেনিং করাও তাহলে আমার মনে হয় যে কোম্পানি তোমরা স্ট্রেনিং মানে স্ট্রেনিং করিয়েছো সেই কোম্পানির কোনো প্রোডাক্ট বা হেয়ার মাস্ক ইউজ করলে তোমাদের বেটার রেজাল্ট পাবে বলে আমি মনে করি। বাট এরকম কোনো কথা নেই যে কোম্পানি তোমরা মানে স্ট্রেনিং করিয়েছো সেই কোম্পানি তোমাদের শ্যাম্পু বা হেয়ার মাস্ক ইউজ করতে হবে। এটা তোমরা কীভাবে ইউজ করো, নর্মালি যেভাবে তোমরা শ্যাম্পু ইউজ করো সেভাবেই শ্যাম্পু ইউজ করবে। দেন তারপরে যেটা আমরা কন্ডিশনার ইউজ করি, কন্ডিশনারের জায়গায় যে হেয়ার মাস্কটা ইউজ করছি, কন্ডিশনারের কাজটা মানে বেনিফিটসটা আলাদা পাবে, দেন তোমরা হেয়ার মাস্কের বেনিফিটসটাও আলাদা পাবে। তো এটা তোমরা ইউজ করবে যেভাবে তোমরা নর্মালি শ্যাম্পু ইউজ করো। আর হ্যাঁ, স্ট্রেনিং করার এরকম ওখান থেকে ওরা বলে দেবে যে উইকে 2-3 বার তোমাদের শ্যাম্পু ইউজ করতে হবে। তো 2-3 বার, ফার্স্ট 1 মান্থ 2 মান্থ ঠিক আছে, বাট তারপরে তোমরা ওটা কমিয়ে দেবে, উইকে 2 বার ইউজ করলেও হবে। তোমরা যেভাবে শ্যাম্পুটা ইউজ করো নর্মালি সেভাবে শ্যাম্পুটা ইউজ করবে। দেন তোমরা এই হেয়ার মাস্কটা তোমাদের মানে হেয়ারে ইউজ করবে। কীভাবে ইউজ করবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা মানে শুধুমাত্র লেন্থের দিকে আছে, মানে যে হেয়ারে আমাদের যে স্ক্যাল্প থাকে স্ক্যাল্পে ইউজ করবে না, স্ক্যাল্পের থেকে যে লেন্থ আছে হালকা করে সেই লেন্থ থেকে তোমরা ইউজ করবে, পুরো হেয়ারটা কে ভালো করে কভার করে দেবে। দেন তারপর এটা 3 to 5 মিনিটস, যদি তোমাদের হেয়ারটা খুব বেশি পরিমাণে ড্রাই থাকে তাহলে তোমরা এটা 5 to 10 মিনিটসও রাখতে পারো। বাট আমি আবারও তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, খুব বেশি পরিমাণে যদি ড্রাই থাকবে তখনই তোমরা এটা 5 to 10 মিনিটস রাখবে, 1 থেকে 2 মাস। দেন তারপরে নর্মালি তোমরা এটাকে যখন ড্রাইটা একটু কম হবে, এটা তোমরা ফার্স্ট বার ইউজের পরেই তোমরা রেজাল্টটা পেয়ে যাবে। ফার্স্ট 1-2 মাস তোমরা এটা নর্মালি 5 to 10 মিনিটস ইউজ করবে। দেন 1-2 মাসের পর তোমরা এটা 3 to 5 মিনিটস রেখে দেবে, বেশি রাখবে না। দেন তারপর নর্মাল ওয়াটার দিয়ে হেয়ারটাকে ভালো করে ক্লিন করে দেবে। এবং তারপর গাইস কতটা বেনিফিটস পেয়েছো তোমরা বুঝতে পারো। তোমাদের চাইলে তোমরা বিফোর একটা পিক তুলে রাখতে পারো এবং আফটার একটা পিক তুলে রাখতে পারো, দুটো কম্পেয়ার করবে যে কোনটা বেশি ভালো, এবং এক সাইডে তোমরা ইউজ করেও দেখতে পারো। আমি এটা 100% গ্যারান্টি দিতে পারি, যারা কেমিক্যাল ট্রিটমেন্ট ছাড়া মানে স্ট্রেনিং করানো ছাড়া এমনি হেয়ারটাকে আরও একটু বেশি স্ট্রেট করাতে চাইছো এবং সুন্দর রাখতে চাইছো, সাথে সাথে শাইনিং একটা ভাব আসবে। তো যারা স্ট্রেটনিং করতে চাইছো না, নর্মালি যাদের আমার মতন মানে অলরেডি মানে স্ট্রেট হেয়ার, তো তারা আমি বলতে পারি যে তোমরা যদি স্ট্রেটনিং না করতে চাও, শুধু এই শ্যাম্পু আর এবং হেয়ার মাস্কটা ইউজ করে তোমরা বুঝতে পারবে তোমাদের আগে যতটা মানে হেয়ারটা স্ট্রেটনিং ছিল তার থেকেও বেশি মানে স্ট্রেট করানোর মতনই স্ট্রেট হয়ে যাবে, এবং সাথে সাথে মানে হেয়ারটা অনেকটা বেশি সফট আর স্মুথ শাইন হয়ে যাবে। সেটা তোমরা বিফোর অ্যান্ড আফটার চেক করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। ফার্স্ট বারের ডিফারেন্সটা তোমরা দেখতে পাবে, আমি 100% আবারও বলছি, গ্যারান্টি দিতে পারি। তো আমার বলতে গেলে ওয়ান অফ দ্য ফেভারিট শ্যাম্পু এবং হেয়ার মাস্ক এখন বলতে গেলে এটাই। আরও একটা আছে, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো, সেটা এর থেকে একটু বাজেটে। তো আমি ফার্স্ট মানে একটু লো বাজেট দিয়ে শুরু করছি, বাট লো বাজেট হলেও এটা অনেকের কাছে অনেকটা বেশি বাজেট মনে হবে। যারা স্ট্রেটনিং করিয়েছো দেন তোমাদের অনেক প্রোডাক্ট সাজেস্ট করেছে, সেগুলো অনেক বাজেটের। তো এটা মনে হয় আমার সব থেকে মানে বেটার হবে তোমরা যদি লরিয়েলের কোনো মানে প্রোডাক্টের শ্যাম্পু বা কোনো হেয়ার মাস্ক ইউজ করো, এবং যারা নর্মালি স্ট্রেট রয়েছে, হেয়ারটাকে আরও একটু সুন্দর করতে চাইছো মানে কেমিক্যাল ট্রিটমেন্ট ছাড়া, স্ট্রেটনিং করানো ছাড়া, তো আমি বলবো তোমরা এই লরিয়েলের এই হেয়ার মাস্ক এবং হেয়ার শ্যাম্পুটা জাস্ট একবার ইউজ করে দেখো। আমি এটুকু বলতে পারি তোমরা জাস্ট এর প্রেমে পড়ে যাবে। বাট হ্যাঁ, জানি এটা একটু কস্টলি, অনেকের কাছে প্রবলেম হবে, বাট এটা খুব সুন্দর রেজাল্ট দেয়। তো আমি তো এটাকে পুরো 10 out of 10ই দেবো। প্যাকেজিংয়ের দিক থেকে 10 out of 10, এবং স্মেলের দিক থেকে 10 out of 10, টেক্সচারের দিক থেকে 10 out of 10, এবং বেনিফিটসের দিক থেকে 10 out of 10। রিয়েলি গুড প্রোডাক্ট। তো যারা এখনও পর্যন্ত লরিয়েলের এই শ্যাম্পু এবং হেয়ার মাস্ক ইউজ করনি তাদেরকে আমি বলবো একবার হলেও তোমরা জাস্ট
হেয়ারটা মানে এই শ্যাম্পু এবং মাস্কটা ইউজ করে দেখতে পারো। এমনি তোমরা স্ট্রেনিং হেয়ারও ইউজ করে দেখতে পারো, এমনি নর্মাল হেয়ার যাদের রয়েছে, যারা স্ট্রেট করার না এমনি সুন্দর করতে চাইছো হেয়ারটা, তারাও একবার এই প্রোডাক্টটা ইউজ করে দেখতে পারো। খুবই 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 ভালো এবং খুবই বেনিফিটস পাবে তোমরা। তো এটা আমার কাছে পুরো 10 আউট, আমি তো এটাকে পুরো 10 আউট অফ 10 দেবো। হ্যাঁ, এটা একটু কস্টলি, তো এর কোয়ান্টিটি যেটা আছে আমি তোমাদেরকে শেয়ার করে দিই। চলো, এর কোয়ান্টিটি যেটা আছে সেটা হচ্ছে 300 ml এবং এর যে প্যাকেট প্রাইস লেখা রয়েছে সেটা হচ্ছে 790, বাট এটা তোমরা 790 রুপিস মানে 790 টাকা। এটা তোমরা অনলাইনে ডিসকাউন্টে পাবে না, মানে বেশি ডিসকাউন্টে পাবে না। এর যেটা প্যাকেট প্রাইস লেখা থাকে সেরকমই নেয়, মানে এই প্রোডাক্টগুলো বেশি ডিসকাউন্টে পাওয়া যায় না। অ্যান্ড দেন হেয়ার মাস্কটা যেটা কোয়ান্টিটি রয়েছে সেটা হচ্ছে 250 গ্রাম, মানে 250 গ্রামের প্রোডাক্ট রয়েছে এবং এর প্যাকেট প্রাইস লেখা রয়েছে 920, মানে 920 টাকা। এটাও তোমরা বেশি ডিসকাউন্টে পাবে না। তো তবুও তোমরা একবার সমস্ত অনলাইন সাইটগুলো চেক আউট করে নিতে পারো। কোনো অনলাইন সাইটে ডিসকাউন্টে পেয়ে যেতে পারো, 10-20 টাকা ডিসকাউন্টে পেয়ে যেতে পারো। তো আমি একটাই কথা বলবো, যারা এখনও পর্যন্ত প্রোডাক্টটা পারচেস করেনি তারা একবার হলেও প্রোডাক্টটা পারচেস করে ইউজ করে দেখো এবং কমেন্ট এসে বলে যাও তোমাদের কেমন লাগলো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা তোমাদেরকে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। এবং যারা স্ট্রেটনিং করাতে চাইছো তারা কিন্তু আমি বলতে পারি তোমরা কোনো রেকমেন্ডেড প্রোডাক্ট যদি তোমরা করে সেটাও ইউজ করতে পারো। অ্যান্ড দেন তোমরা যদি চাও এই প্রোডাক্ট ইউজ করতে, এটাও ইউজ করতে পারো। এটা নর্মাল হেয়ার টু স্ট্রেট হেয়ার সবাই ইউজ করতে পারবে এবং খুব বেনিফিটস পাবে। এই ছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রবি স্টাইলের সঙ্গে থাকো। আর কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, বাই।